আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যাদবপুর ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই নিয়ে ইউনিভার্সিটি থেকে অনেকগুলি অফিসিয়াল নোটিশ প্রকাশ করেছে। তো সেই নোটিশগুলিতে কি বলা হয়েছে তার কিছু পয়েন্ট আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য প্রথমে আমরা সেই সমস্ত অফিসিয়াল নোটিশগুলির দিকে চলে যাব। তো আমরা সেই সমস্ত অফিসিয়াল নোটিশগুলির দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা যে বিষয়টা জেনে নেব, যেটা অনেকেরই জিজ্ঞাসা প্রশ্ন, যে যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছে, অর্থাৎ যাদের এখনো পর্যন্ত ফাইনাল ইয়ারের বা ফাইনাল সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়নি, তারা কি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে? যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারে, তাহলে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে এবং কোন শর্তে তারা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে পারবে? তো তোমাদের যে নোটিশগুলি প্রকাশ করা হয়েছে, সেই নোটিশের প্রথমে তোমাদের ইনস্ট্রাকশনে বলে দেওয়া হয়েছে। দেখো, বলা হয়েছে যে যে সকল ক্যান্ডিডেটরা অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছে, যাদের এখনো পর্যন্ত ফাইনাল ইয়ারের বা ফাইনাল সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়নি, তারা তাদের যে ফিফথ সেমিস্টার পর্যন্ত যে মার্কস আছে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টার পর্যন্ত যে মার্কস আছে, সেই মার্কস ব্যবহার করে তারা এখন অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে পারবে। তবে এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে যে বিষয়ে আবেদন করার জন্য যে যোগ্যতার প্রয়োজন, যে মিনিমাম যে পার্সেন্টেজের প্রয়োজন, সেই মিনিমাম পার্সেন্টেজটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টারের মধ্যে কিন্তু সেই মিনিমাম পার্সেন্টেজটা যদি ফুলফিল হয়, তাহলেই কিন্তু তোমরা ফিফথ সেমিস্টার পর্যন্ত মার্কস ব্যবহার করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাকে আরো একটি বলা হয়েছে যে তুমি যদি এখানে ভর্তির জন্য যদি সিলেক্ট হও এবং ভর্তির সময় তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমার ফাইনাল মার্কশিট কিন্তু তখন সাবমিট করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তুমি যদি তোমার ফাইনাল মার্কশিট যদি সাবমিট না করতে পারো, তাহলে তোমার অ্যাডমিশনকে ক্যান্সেল করে দেওয়া হবে। এবার আমরা জেনে নেবো যে এখানে তোমাদের পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবল আছে, অর্থাৎ তোমরা এখানে কোন কোন কোর্সে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের এমএ তে যে সমস্ত বিষয়গুলি আছে, সেগুলো হচ্ছে এখানে এমএ তে ডে এবং ইভিনিং দুটি সেকশনে কিছু কিছু কোর্স করানো হয়। তো এখানে তোমাদের ডে সেকশনে যে সমস্ত বিষয়গুলি আছে, সেগুলো হচ্ছে বেঙ্গলি, কম্পারেটিভ লিটারেচার, তারপর হচ্ছে ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, তারপর হচ্ছে ফিল্ম স্টাডিজ, হিস্ট্রি, লিঙ্গুইস্টিক, ফিলোসফি, তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স উইথ ইন্টারন্যাশনাল রিলেশন, সংস্কৃত, সোশ্যালজি, এতগুলি বিষয় এখানে আছে। তার সঙ্গে এখানে তোমাদের আর্টসের মধ্যে ইভিনিং সেকশনে যে সমস্ত বিষয়গুলি আছে, সেগুলো হচ্ছে বেঙ্গলি, সংস্কৃত এবং হিস্ট্রি। তো এই তিনটি বিষয় আছে। তো এই সমস্ত বিষয়গুলিতে তোমাদের আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন, সেগুলি তোমাদের অফিসিয়াল নোটিশে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে এই সমস্ত তথ্যগুলিকে দেখে নিতে পারবে। এবার আমরা দেখে নেবো যে সায়েন্সে এখানে তোমাদের কোন কোন বিষয় অ্যাভেলেবল আছে। তো এখানে তোমাদের সায়েন্সেও তোমাদের ডে সেকশনে কিছু বিষয় পড়ানো হয় এবং তোমাদের ইভিনিং সেকশনে তোমাদের কিছু বিষয় পড়ানো হয়। তো এখানে তোমাদের ডে সেকশনে যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড জিওলজি, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন, বায়ো টেকনোলজি, তার সঙ্গে আছে জিওগ্রাফি। এবং ইভিনিং সেকশনে যে বিষয়গুলো আছে, সেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স। এই তিনটি বিষয় আছে। তো এই সমস্ত বিষয়গুলিতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন, সেগুলি তোমাদের অফিসিয়াল নোটিশে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশগুলিকে ডাউনলোড করে এই সমস্ত তথ্যগুলিকে দেখে নিতে পারবে। এরপর পরবর্তী যে বিষয়, যে এখানে আবেদন করার জন্য তোমাদের পাসিং ইয়ার কি আছে, অর্থাৎ কোন কোন সালে পাস আউট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যদি নোটিশটা দেখো, তো নোটিশে তোমাদের কোথাও তোমাদের পাসিং ইয়ার মেনশন করা নেই। তো এখানে তোমাদের কোনো পাসিং ইয়ার নেই, অর্থাৎ তোমরা তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যে কোনো সালে পাস আউট হলেই তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এরপর পরবর্তী বিষয় হচ্ছে যে এখানকার সিলেকশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ এখানে তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে। তো এখানে তোমাদের যে ম্যাক্সিমাম যে বিষয় আছে, সেখানে ম্যাক্সিমাম বিষয়ের ভর্তি যে তোমাদের এখানে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং সেই অ্যাডমিশন টেস্টের মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে ভর্তি নিয়ে নেওয়া হবে। তবে এখানে তোমাদের কিছু বিষয় আছে, যেমন একটি বিষয় হচ্ছে তোমাদের ইনস্ট্রুমেন্টেশন। তো এই ইনস্ট্রুমেন্টেশনের জন্য তোমাদের এখানে কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। এবং তার সঙ্গে আরো একটি বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে এডুকেশন। তো এডুকেশনের জন্য তোমাদের এখানে কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। এডুকেশন এবং ইনস্ট্রুমেন্টেশন এই দুটি বিষয়ের ভর্তি তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, সেই সমস্ত মার্কসগুলি দেখে তার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। এবং বাকি যত বিষয় আছে, সমস্ত বিষয়ের ভর্তির জন্য এখানে তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। এবং এখানে তোমাদের ইনস্ট্রুমেন্টেশনের জন্য একটি বিষয় বলা হয়েছে, যে যারা যারা ইনস্ট্রুমেন্টেশনের জন্য আবেদন করবে, তারা তাদের ফাইনাল রেজাল্টের এক কপি তোমাদের ইনস্ট্রাকশন সায়েন্সের যে হেড আছে, তার কাছে জমা করতে হবে। এবং এই ফাইনাল রেজাল্ট তোমাদের জমা করতে হবে 12ই সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই ফাইনাল রেজাল্টের এক কপি জমা করতে হবে। যদি তোমরা তোমাদের ফাইনাল রেজাল্টের কপি যদি জমা না করতে পারো এই টাইম পিরিয়ডের মধ্যে, এবং তোমরা যদি অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনকে ক্যান্সেল করে দেওয়া হবে। তো তোমরা এই ফাইনাল রেজাল্টটাকে কিভাবে জমা করবে, তো দেখো তোমাদের এখানে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে, hod.inst.sc@jadavpuruniversity.in। এই যে ইমেল আইডি দেওয়া হয়েছে, এই ইমেল আইডিতেও তোমরা তোমাদের যে ফাইনাল রেজাল্টের যে কপি আছে, সেই কপিটাও তোমরা এখানে সেন্ড করতে পারো। তো তোমাদের এখানকার যে সমস্ত বিষয়গুলিতে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, তাদের অ্যাডমিশন টেস্টের ডেট কি আছে, টাইম কি আছে, ভেনু কি আছে, এই সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের আর্টসের জন্য আলাদা তোমাদের ডেট,
টাইম এবং ভেন্যুর নোটিশ প্রকাশ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সায়েন্সের বিষয়গুলির জন্য তোমাদের আলাদা তোমাদের ডেট, টাইম এবং ভেন্যুর নোটিশ দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের নোটিশগুলি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এই সমস্ত ডেটগুলি চেক করে নেবে। এবং এখানে তোমাদের ভেন্যু কোথায় আছে এক্সামিনেশনের, তো এখানে তোমাদের সমস্ত বিষয়েরই ভেন্যু তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে তোমাদের এক্সামিনেশনগুলি করানো হবে। এরপর বিষয় হচ্ছে যে তোমাদের যে আর্টসের যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলির মেরিট লিস্ট কবে প্রকাশ করা হবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে আর্টসের যে মেরিট লিস্ট তোমাদের এখানে একটি আনুমানিক ডেট দেওয়া হয়েছে যে 10th সেপ্টেম্বর 2025 তারিখের দিকে তোমাদের এখানে বেরোবে। এবং তোমাদের যে সায়েন্সের যে সমস্ত বিষয়গুলি আছে তাদের তোমাদের মেরিট লিস্ট কবে বেরোবে, তো সায়েন্সের বিষয়গুলির জন্য যে ইনস্ট্রুমেন্টেশন যে বিষয়টি আছে এই বিষয়টি বাদ দিয়ে বাকি যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়ের মেরিট লিস্ট প্রকাশ করা হবে 9th সেপ্টেম্বর 2025 তারিখ বিকেল 5টার পরে তোমাদের বার করা হবে। এবং তোমাদের কেবলমাত্র ইনস্ট্রুমেন্টেশন বিষয়ের মেরিট লিস্ট বেরোবে 15ই সেপ্টেম্বর 2025 তারিখ বিকেল 5টার পর। তো এখানেও যে সমস্ত ডেটগুলি জানানো হয়েছে এই সমস্ত ডেটই হচ্ছে একটি টেন্টেটিভ ডেট, অর্থাৎ আনুমানিক ডেট। ভবিষ্যতে যদি কোনো কারণে এই ডেট যদি পরিবর্তনের প্রয়োজন পড়ে তাহলে এই সমস্ত ডেটগুলি পরিবর্তন হতে পারে। তাই তোমাদের রেগুলারলি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে এবং সেখান থেকে তোমাদের আপডেটগুলি পেতে থাকতে হবে। তো এখানে তোমাদের যে আবেদন গ্রহণ চলছে, তো তোমাদের এই আবেদনের ডেট কি আছে, অর্থাৎ কতদিন পর্যন্ত তোমাদের এখানে আবেদন চলবে। তো তোমাদের এখানে যে এমএসসি এবং এমএ উভয়েরই তোমাদের আবেদনের ডেট একই। তো তোমাদের এই আবেদন 11ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে তোমাদের এখানে 21 আগস্ট 2025 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের যে সমস্ত বিষয়গুলির ভর্তির জন্য এখানে তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে তাদের জন্য কিন্তু এখানে তোমাদের একটি অ্যাডমিশন টেস্ট ফি পেমেন্ট করতে হবে। তো এই অ্যাডমিশন টেস্ট ফি তোমরা লাস্ট কত তারিখ পর্যন্ত পেমেন্ট করতে পারবে, তো অ্যাডমিশন টেস্ট ফিটা তোমরা এখানে লাস্ট 22 আগস্ট 2025 তারিখ পর্যন্ত পেমেন্ট করতে পারবে। তো তোমাদের এই অ্যাডমিশন টেস্ট ফি কত পেমেন্ট করতে হবে, তো তোমরা যদি সায়েন্সের বিষয়গুলিতে যদি তোমরা আবেদন করো এবং তোমরা যদি এসসি, এসটি, পিডি এবং ইডব্লিউএস ক্যাটাগরি যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে এখানে তোমাকে প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। আর তোমরা যদি এসসি, এসটি, পিডি এবং ইডব্লিউএস এই সমস্ত ক্যাটাগরি বাদে অন্য কোনো ক্যাটাগরি যদি স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি বা আরো অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকলে সেক্ষেত্রে তোমাদের প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য 400 টাকা করে পেমেন্ট করতে হবে। এবং আর্টসের এখানে তোমাদের প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য যদি তোমরা এসসি, এসটি, পিডি এবং ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এখানে তোমার প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য 100 টাকা করে পেমেন্ট করতে হবে। আর তোমরা যদি এসসি, এসটি, পিডি এবং ইডব্লিউএস ক্যাটাগরি বাদ দিয়ে বাকি অন্যান্য ক্যাটাগরি যদি স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরি বা আরো অন্য কোনো ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকলে এখানে তোমাকে প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। তারপরে হয়তো তোমাদের আরো একটি বিষয় যে এখানে ফর্ম ফিল আপ করার সময় অনেকেই তারা তাদের ফর্মে ভুল করে ফেলে এবং তারা সেই ফর্মকে কারেকশন করতে চায়। তো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি যে যাদবপুর ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করার সময় যদি একবার ভুল হয়ে যায় তাহলে আর কিন্তু তোমরা পুনরায় সেই ফর্মকে কারেকশন করতে পারবে না এবং তোমাদের কোনো প্রকার কারেকশনের সুযোগ দেওয়া হবে না। তবে তোমরা এই কারেকশনকে যদি করতে চাও তাহলে তোমরা আবার নতুন ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারো, অর্থাৎ ফ্রেশ নিউ আবার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, তো ফর্ম যেরকম ভাবে ফিল আপ করেছিলে আগেরটা সেই একই রকম ভাবেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। কেবলমাত্র একটি পদ্ধতি ফলো করতে হবে, সেটা হচ্ছে তোমাদের ফর্মে যে গ্র্যাজুয়েশনের যে রেজিস্ট্রেশন নাম্বারটা চেয়েছে সেই রেজিস্ট্রেশনের নাম্বারের জায়গায় তোমাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে ডুপ্লিকেটেড যে শর্ট ফর্ম ডিইউপি এই অর্ডটা লিখে তোমাকে ফর্মটাকে ফিল আপ করতে হবে। দেখো তোমাদের এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে তোমার যদি রেজিস্ট্রেশন নাম্বার এটা হয়ে থাকে, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, তো তুমি যখন দ্বিতীয়বার যখন ফর্মটাকে ফিল আপ করবে তখন তোমাকে এই যে তুমি রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং তার সঙ্গে তুমি ডিইউপি এই লেটারটা ব্যবহার করবে এবং তারপর তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করবে। এবার বিষয় হচ্ছে যে তোমরা এই সমস্ত ভর্তির অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে কোথা থেকে ফিল আপ করবে, তো ফর্মগুলি তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টাল থেকে ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে admission.jdvu.ac.in এই বলে সার্চ করলে তোমরা এদের অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। অ্যাডমিশন পোর্টালে আসার পরে এখানে তোমরা দুটি অপশন পাবে, একটি পাবে তোমরা এমএসসি কোর্সে আবেদন করার জন্য লিঙ্ক পাবে আর আরেকটি পাবে তোমরা এমএ কোর্সগুলিতে আবেদন করার লিঙ্ক পাবে। তো যারা এক্সটার্নাল স্টুডেন্ট হবে তারা এই যে এক্সটার্নালের জন্য লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে তোমাদের যেতে হবে। এমএসসির জন্য এমএসসি তে ট্যাপ করবে, এমএসসি তে ট্যাপ করলে এমএসসি পেজটা ওপেন হবে এবং এখানে তোমাদের সমস্ত কিছু দেওয়া আছে, ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবে, নোটিশ পেয়ে যাবে, এক্সামিনেশনের ডেট সমস্ত কিছু পেয়ে যাবে এবং আবেদন করার জন্য এর পাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন, এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। এবং তোমাদের এখানে আর্টসের জন্য তোমাদের কি করবে, আর্টসের জন্য এই যে এমএ সেকশনটা আছে এখানে ওপেন করবে, ওপেন করে তোমরা আর্টসের পেজে চলে আসবে এবং আর্টসে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, অ্যাডমিশন টেস্টের ডেট ইত্যাদি সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য এখানে তোমরা পাবে ক্লিক হেয়ার ফর অনলাইন রেজিস্ট্রেশন, এখানে ট্যাপ করবে, ট্যাপ করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের এখানে ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিভাবে ফিল আপ করতে হবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে,
তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহী হবে। ধন্যবাদ।